আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আপনারা তো জানেন রমজান মাস চলে আসছে। আজকে হচ্ছে প্রথম রোজা। তো আমাদের হাতের অবস্থা সত্যি বলতে খুব খারাপ। মানে আমাদের অনেক ঋণ না। আমার আম্মুর কাছে টাকা পয়সাও নাই, মানে বাজার করা, ইফতারির বাজার করা, মানে রোজার বাজার এ পর্যন্ত করা হয় নাই। আমার কাছে কয়েকটা টাকা আছে, ওই টাকা দিয়ে আমি বাজার করব। আর আম্মুকে এখন ডাক দেবো, দেখি আম্মুকে ডাক দিয়ে জিজ্ঞেস করে কী কী লাগবে, যেটুক পারি সেটুক নিয়ে আসবো। তো আপনারা দেখেন, আম্মুকে ডাক দিই, তারপরে দেখি কি কি বলে। আম্মা, আম্মা, নিকু, শোনো, রোদ যায় রোদে থাকতে থাকতে আমার মাথা করতেছে। তো সুপ্রিয় দর্শক, আম্মু চলে আসছে, দেখি। ও দেখেন, হ্যাঁ স্যার, স্যার দেখে চুল ভেজা তো রোজার বাজারের কি কি লাগবে আমি আমি জানি আম্মুর কাছে টাকা নেই, আর সববার তো আম্মুরাই বাজার করে। এবার আম্মুর কাছে, আমার কাছে যে কয় টাকা আছে ওই কয় টাকা দিয়ে আমি যেটুক পারি সেটুকু আনবো। কত কি লাগে বলো, কি কি আনা লাগবে? দোকানে গেলেই বুঝবে না কি কি আনা লাগবে। তুমি বা কি আনবে আর আমি কি আনার কথা কব? ক রোজার বাজারে রাজা লাগে সেতে সেতে ক, যেটুক পারবে না সেটুক আনবে না। চুলা আনা লাগে। চুলা কলমে তো লাগে না, কলমে কালে নাই, টেহাও নেই, কালেও নেই। হ্যাঁ বলো। চুলা চুলা দাঁড়ায় কি লেগে যায়? চুলা কতটুক? কতটুকু তোমার মন চায়? 1 কেজি আনবো সাপোজ। আমার হাতের লেখা ভালো না সুপ্রিয় দর্শক, আসলে দাঁড়ায় লিখতেছি তো। তারপরে খেজুর, ইফতারে তো খেজুরে নেন, মনে করো নবেরে। খেজুর কতটুক? খেজুর কতটুক মনে করো তোমার? খেজুরের দাম তো অনেক, 1 কেজির দাম 15। আপাতত যা পারো। আচ্ছা যাই হোক, 1 প্যাকেট আনবো না। 1 প্যাকেট ছোট প্যাকেটে থাকে 1 প্যাকেট। আর কি কব, ইফতারে তো অনেক কিছুই আছে। আমি আর বলো। আর কি কব, তুমি যা দেখি যেটা হেঁটে চিপনের কাছে অনেক কিছু। চিপ তো মেলা রকমের চিপ নেই, বাড়ির পর আসলে লাগতো না লোকটা। আর বুদেও ওই দোকান থেকে কিনে আনবো না, দিও না, কিনে কিনে লেসে লেসে দেবো না। আমি আনবো না। ও বিজির ভাল লাগে না, উড়ে তা কত সুন্দর লাগে। আচ্ছা এই 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 তো এখানে মেলাটা লাগবে, আসলে সীতা মা খবর পারতেছে না। সমস্যা নাই, আমি নিজেই আনবো না। চলে আমার স্যালাইন টেস্টি, এইগুলো টেস্টি স্যালাইন সব আনবো ট্যাং এইগুলো দিয়ে ইফতার করলে হওয়া যায়। আচ্ছা চলেন সুপ্রিয় দর্শক, এখন আমরা বাজারে চলে যাই। দর্শক আমি চলে আসছি, আসলে আসার পরে ভিড়ের ভিতর জন্য আমি ফুল ভিডিও করতে পারি নাই। এখানে একটু ভিড় কম জন্য দেখাচ্ছি। দেখেন, আমি ছোলার দাম জিজ্ঞেস করতেছি যে ছোলার দাম কত করে। একটার দাম 110 টাকা আর একটার দাম 120 টাকা, এটা বলতেছে। তো আমি তাই বললাম আচ্ছা ঠিক আছে দেন। তারপরে বলতেছে এই চিপসগুলো কত করে? এগুলার দাম 200 টাকা কেজি। 200 না 300 টাকা কেজি, হ্যাঁ 300 টাকা কেজি। ওইটা নিলাম যে হাফ কেজি দেন, হাফ কেজি দিতে বললাম ওনাকে। আসলে আশেপাশে প্রচণ্ড ভিড়, কি বলবো, চারিপাশে এত ভিড়, সেজন্য আমি স্টাক করে ভয়েস দিতে হচ্ছে আমাকে।
উনি আমাকে চিপস দিচ্ছে। তারপর আমি বললাম যে হচ্ছে এই ছোলাগুলো দিয়ে দেন, এই বেশি দামের যেটা সেটাই, কারণ এটাই ভালো হয়েছিল। 105 টাকার 10 টাকার জন্য যদি অন্যটা নেই তাহলে কেমন হয়, সেজন্য ওইটাই নিলাম। নেওয়ার পর ওনাকে জিজ্ঞেসও করলাম যে খেজুরের দাম কত, বললো যে 500 টাকা কেজি। আমি বললাম যে আচ্ছা, আমি কম দামের যেটা আছে সেটাই নেব। দেখেন দিচ্ছে। আসলে এত কথা বলতে পারতেছি না, রোজা আছি তো, রোজা থেকে কথা বলতে আসলে মন চাচ্ছে না। আমি মাথায় কাপড় পরে গেছিল, অনেক ভিড়, আসলে ভিড়ের ভিতর কি বলবো, কোনো কিছুই সম্ভব না। আমার অনেক অসহ্য লাগতেছিল যে এত ভিড়ের ভিতরে, আসলে এমনি রোজা আমার লাগিয়ে গেছিল, কি বলবো। ওনাকে সব কিছু জিজ্ঞেস করতেছে, উনি বলতেছে ভিডিও করতেছো নাকি, এই আর কি। তো রোজার দিন আপনাদের একটা গজল শোনাই, এ পর্যন্ত ভিডিওটা দেখেন, আমি গজল শোনাই, কথা বলতে পারতেছি না। আজ আছি কাল যদি না থাকি, দুনিয়ায় স্মৃতি হয়ে থাকবে হৃদয়েরই পাতায়, স্মৃতি হয়ে থাকবে হৃদয়েরই পাতায়। এ জীবনে যা চেয়েছি সবই তো পেয়েছি, তোমাদের দোয়াতে ধন্য হয়েছি, ধন্য হয়েছি। এর চেয়ে বেশি আর বলো আমি কি চাই, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়। আসলে অনেক কিছু জিজ্ঞেস করতেছিল আশেপাশের লোক যে আসলে তুমি গান করো নাকি। আমি বলতেছিলাম হ্যাঁ গান করি। বলতেছিল তুমি রিয়ামণি। আসলে এটাই অনেক ভালো লাগার যে অনেকেই চেনে। উনি আসলে দোকানদারে হচ্ছে অর্ডার নিচ্ছিল, উনিও চেনে। উনি বলতেছিল যে তোমাকে চেনা চেনা লাগতেছে। বললাম ইউটিউবে গান করি। তো তারপরে চলে যাওয়ার পরে আমি দোকানদারকে বলতেছি যে কত টাকা হলো। দোকানদার মাপামাপি করতেছে, সময় তো যায় না। আসলে অনেক ক্ষণই লাগছে বাজার করতে, পুরোপুরি তো আপনাদের দেখাতে পারি নাই, তারপরেও যথেষ্ট পরিমাণ যেটুক পারলাম সেটুক দেখাচ্ছি। আসলে এত ভিড়, আজকে প্রথম রোজার হচ্ছে কেনাকাটা, তো সবাই আসলে আজকে গেছে, অনেকেই, অনেক ভিড় আজকের দিনে। আরও অনেক কিছু কিনেছিলাম কিন্তু সেগুলো দেখাতে পারি নাই, অনেক ভিড় ছিল, মানে কিনতেই পারতেছিলাম না, আপনাদের কেমনে দেখাবো এটাই। তো আমি তারপরে দেখাচ্ছিলাম ওই যে দেখো ওইখানে হচ্ছে কম দামি হচ্ছে খেজুর আছে, ওইখান থেকে খেজুর নেব, ওইখানকার থেকে খেজুর নিলে ভালো হবে, অল্প দামেরটা। এখান থেকে দেওয়ার পরে উনি টাকা দিচ্ছিল আমাকে। আসলে আমার আর কথা বলতে মন যাচ্ছিল না। 500 টাকা দেওয়ার পরে উনি আমাকে 175 টাকা ফেরত দিছে। তারপর আমাকে বাজারটা ধরাই দিল। আসলে আঙ্কেলটা অনেক ভালো। দেখেন কত কটা বাজার করছি, এইগুলাই তাই হচ্ছে কত টাকা, এইগুলা সব মিলে তাই হচ্ছে 45 টাকা 300। আর ওইখানে এখন খেজুর কিনতেছি। আসলে খেজুর এক একটার এক এক দাম। 500 টাকা কেজি ছিল, 600, 200, 300 এরকম ছিল। আমি সবচেয়ে কম দামেরটা নিচ্ছি, 200 টাকা কেজি যেটা ছিল সেটা নিয়েছি, ওইটাই নিলাম। আপনারা দেখতে থাকেন, আমি আর একটা গজল শোনাই। আমার আর কথা বলতে পারতেছি না দর্শক। আসলে শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটা বানানো, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, এটাই। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন,
হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। এই দুনিয়ার মাটি একদিন ছেড়ে যেতে হবে, ভাবনি একবারও হয় চলে যেতে হবে। কি হিসাব দেবে তুমি, কি হিসাব দেবে তুমি শেষ বিচারের দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। তো দর্শক, এই যে এই ভাইয়াটা খেজুর দিচ্ছিল আর বলতেছে আমি স্টুডেন্ট মানুষ, ভিডিও করতেছেন আর দোকানদার হিসেবে ভিডিও করতেছেন। বললাম না ভাইয়া, কাজ করা তো ভালো। বলতেছে আমি একজন স্টুডেন্ট, তো আমার হচ্ছে দুলা ভাইয়ের দোকান এটা, সেই জন্য আসছি। বললাম সমস্যা নেই, কাজ করা তো অনেক ভালো। তারপর ওনাকে বলতেছিলাম ভাইয়া আমাকে ওই অরবিট দিবেন, টেস্টি সল্ট। আমরা যে শরবতের জন্য এটার কথা বলতেছিলাম, আমি কাছে জিজ্ঞেস করতেছিলাম, আমি বলতেছিলাম যে এক কার্টুন আছে নাকি, কার্টুন ধরে নিলে তাও অনেক দিন চলে যাবে আর কি। উনি তাই কার্টুন ধরে দিচ্ছিল। এক কার্টুনের দাম 200 টাকা, আর হচ্ছে খেজুরের দাম 200 টাকা, এখানে 400 টাকা চলে গেল। আসলে অনেক টাকারই ব্যাপার একটা জিনিস নিলে, সেই জন্য কম দামের জিনিস নিলাম। ওনাকে বলতেছিলাম ভাইয়া ডেট আছে তো, ডেট দেখে দিবেন, কারণ এখনকার বেশিরভাগ জিনিসেই ভেজাল। তো দর্শক, আমি কথা বলতে কি বলবো, ওখানে অনেক ভিড় ছিল আর অনেক গ্যালজাম হচ্ছিল, জন্য আমার রিস্টা ভয়েস দিতে হচ্ছে, তাছাড়া তো আমার ভয়েস দিতে হতো না। তো আমি এখন বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।